ইউটিউবেতে যখন আমি দেখি একটা কোয়েল পাখি, ইউরোপিয়ান কোয়েল পাখি 400 গ্রাম ওজন হয়, তখন আমি এটার উপরে আগ্রহ ফিল করি এবং অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে এটা 400 গ্রাম ওজন হয়। এবং আমি তখন এটাকে লালন পালন করার জন্য একটা খামারে যোগাযোগ করি এবং সরজমিনে গিয়ে দেখি আসলে ওজনের এটা 400 গ্রাম ওজন। তখন আমি এটা এই খোলা জায়গার মধ্যে পালার জন্য আগ্রহ ফিল করি এবং তখন থেকেই আমি এটাকে উপরে মানে প্রশিক্ষণ নেই এবং এটাকে লালন পালন করি। এই দেখেন আমার এখানে কত ইউরোপিয়ান পাখি, কোয়েল পাখি, এরা খোলামেলাভাবে মানে লালন পালন করতেছি এবং মাংসর জন্য খুবই উপযোগী এবং মাংস খুবই টেস্ট এবং বাচ্চা উৎপন্ন করছি, বাচ্চাও বিক্রি করতেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন রয়েছে ইউরোপিয়ান হোয়াইট কটনিক্স কোয়েল পাখি। আমার চারপাশে কিন্তু অসংখ্য পাখি বিচরণ করছে। আজকে আমরা আছি গাজীপুরের হোসেন মার্কেট এলাকায় সোহাগ ভাইয়ের এই বিদেশি কোয়েল পাখির খামারে। আমরা কিন্তু প্রায়ই দেখি এই ইউরোপিয়ান হোয়াইট কটনিক্স শুধু খাঁচায় পালন করা হয়। আজকে আমরা এমন একটি খামারে আছি যেখানে ফ্লোরে মুক্তচরণ অবস্থায় এই কোয়েল পাখি পালন করা হচ্ছে। এখানে সুবিধা হচ্ছে মুক্তচরণ অবস্থায় এ পাখি ডিম বেশি দিয়ে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব সেই উদ্যোক্তা সোহাগ ভাইয়ের গল্প, যিনি ইউটিউবে এই পাখি দেখে বর্তমানে তিনি একজন সফল খামারি। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সোহাগ ভাই, আপনার খামারে এসে বেশ ভালো লাগছে। আপনি এভাবে কি হোয়াইট কটনিক্স কোয়েল পাখি পালন করা যায়? হ্যাঁ, এইভাবে হোয়াইট কটনিক্স পালন করা যায় যদি খাঁচার থেকে ভালো হয়, যদি ফ্লোরে করা যায় ফ্রিলিভাবে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ডিমের উৎপাদনটা বেশি পাওয়া যাবে। পাখি এগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে এবং খোলামেলাভাবে থাকলে সে দৌড়াদৌড়ি করতে পারে, খেলাধুলা করতে পারে, এই কারণে সে বেশি প্রোডাকশনটা বেশি পাওয়া যায় ডিমের। আচ্ছা, আমরা যত জায়গায় যাই সবাই কিন্তু খাঁচার মধ্যে পালন করে, কিন্তু আপনি ফ্লোরে পালন করছেন। হ্যাঁ, ফ্লোরে পালন করার মধ্যে পার্থক্যটা হচ্ছে খাঁচার থেকে, যে খাঁচার থেকে ফ্লোরে ডিমের প্রোডাকশনটা পাওয়া যায় ভালো, বেশি আসে, সুবিধাও রয়েছে। আচ্ছা, আপনি বিদেশি পাখি পালন করার কারণটা কি? আসলে এটা কোয়েল পাখি খুব অল্প সময়ের মধ্যে ডিম পাওয়া যায় এবং প্রোডাকশন ভালো পাওয়া যায়। 40-45 দিনের মধ্যে এই পাখিটা ডিম পাড়া শুরু করে। অন্যান্য পশু পাখি এত তাড়াতাড়ি ডিম পাওয়া যায় না এবং প্রোডাকশনে পাওয়া যায় না এবং লাভবানও হওয়া যায় না। লাভবানের কারণেই এই কোয়েল পাখির উপরে আমি আকৃষ্ট হই বেশি। আচ্ছা, এই পাখির বিশেষ গুণ রয়েছে, এদের শরীরে মাংসটা অনেক বেশি হয়। এটা 400 গ্রাম থেকে 450 গ্রাম 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, বাংলাদেশে কিন্তু জাপানি পাখি রয়েছে ডিমের জন্য, এটা তো মাংসের জন্য পালন করা হয়। এটা আসলে ডিমের জন্য কতটুকু লাভজনক হতে পারে? এটা ডিম থেকে আপনি ডিম উৎপন্ন করে যদি আপনি বাচ্চা ইনকিউবেটরের মাধ্যমে যদি বাচ্চা সেল করতে পারেন, তাহলে জাপানি মুরগির থেকে এটার বেশি ভালো, লাভজনকটা ভালো হয়। আচ্ছা, এই পাখি করার আগে আপনি কি ট্রেনিং নিয়েছেন? হ্যাঁ, আমি কিছু ট্রেনিং নিয়েছিলাম, যুব উন্নয়ন থেকে কিছু ট্রেনিং নিয়েছিলাম, আর একটা খামার থেকে আমি প্র্যাকটিক্যাল কিছু ট্রেনিং করেছিলাম। আচ্ছা, এই কোয়েল পাখি পালন করার আগে একজন উদ্যোক্তার কী কী বিষয় জানা প্রয়োজন? কোয়েল পাখি পালনের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে যে পাখির পরিচর্যাটা। হ্যাঁ, পাখি খামারে পালন করতে হলে যে পাখির জন্য উপযোগী কোনটা, ফ্লোরের জন্য না খাঁচায়, এগুলো জানতে হবে। পাখির ভ্যাকসিনটা জানতে হবে, খাবারের প্রতি মানে সজাগ রাখতে হবে যে কখন তাদের খাবারটা দরকার, কখন তাদের চাহিদাটা কী, ভ্যাকসিনগুলা, ভিটামিনগুলা, এগুলা করলেই। আর সবচেয়ে বেশি হইতেছে কোয়েল পাখির নিজে থেকে সাহসটা, উদ্যোগটা যদি আপনি নিয়ে নেন, এই সাহসটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা, কতগুলো পাখি রয়েছে আপনার এখানে? আমার এখানে প্রায় 200-র উপরে পাখি আছে। 200 পাখি রয়েছে। আচ্ছা, এগুলো কতদিন বয়সের পাখি? এগুলা এখন আছে 70 দিনের। 70 দিন। ডিম পাড়া শুরু করেছে কতদিন বয়স থেকে? ডিম পাড়া শুরু হয়েছে আমার এখানে এই পাখিগুলা 35 দিনের মধ্যে আমি ডিম পাড়া পেয়েছি। 35 দিনের মধ্যে আমি ডিম পেয়েছি। এত তাড়াতাড়ি ডিম আসে এই পাখি? খাবার মানে পরিচর্যা করলে এই পাখিটা 35 দিনের মধ্যে ডিম চলে আসে। এরপরে আস্তে আস্তে এগুলা বাড়ে।
আচ্ছা, আপনার এখানে অনেক বাচ্চা দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ বাচ্চা আমি ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চাও ফোটাচ্ছি। এখান থেকে যে ডিম হয়, ডিম হয়, সেই এই ডিমগুলাই আমি বাচ্চা ফোটাচ্ছি, ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফোটাচ্ছি এবং বাচ্চা সেলও করছি। আচ্ছা, ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটোনিক্স, এটা কিন্তু বাংলাদেশের মানুষ প্রথমত তেমন চিনতো না বা জানতো না, এখন কি মনে হচ্ছে? এখন আল্লাহর রহমতে আমাদের ভিডিও, আমাদের এই যে প্রচারের মাধ্যমে এটা আস্তে আস্তে দিন দিন প্রচার হচ্ছে। একজন উদ্যোক্তা এই পাখি পালন করার মূল কারণটা কি? এটা আসলে মূল কারণ হইতেছে অল্প দিনের মধ্যে এটা প্রোডাকশন পাওয়া যায়, অল্প দিনের মধ্যে লাভের মুখ দেখা যায়। আচ্ছা, এটাই হইতেছে মূল ইয়া। প্রোডাকশন মধ্যে ডিমের প্রোডাকশন পাওয়া যায় না মাংসের প্রোডাকশন পাওয়া যায়? ডিমের প্রোডাকশনটা পাওয়া যায়। যারা খামারি করবে, আমি মনে করি যে তারা ডিম মাংস থেকে ডিম উৎপাদন করে ডিমটা ইনকিউবেটরের মাধ্যমে যদি বিক্রি করা হয় বাচ্চা, সেক্ষেত্রে তারা লাভবান বেশি হবে। আচ্ছা, সবাই শুধু বাচ্চা উৎপাদন করে যদি বিক্রি করে তাহলে এর মাংস আসলে কি হবে যদি কেউ মাংস না খায়? ইউরোপিয়ান কোয়েল পাখি মাংসের জন্য উৎপন্ন বেশ ভালো হয়। আপনার জাপানি কোয়েল পাখি এটা ড্রেসিং করার পরে 100, 150, 200 গ্রাম পাওয়া যায়, আর এইটা পাওয়া যায় 300, 350 গ্রামের ওজন পাওয়া যায়। তো সেক্ষেত্রে এটার মাংসটা খুবই মানে তাড়াতাড়ি অল্প দিনের মধ্যেই এই মাংসটা বাজারজাত করা যায়। মাংসের জন্য ব্যাপক চাহিদা রয়েছে, চাহিদাও রয়েছে এবং মাংসও খুব টেস্ট মাংস। আমি নিজেও খেয়েছি মাংসের মধ্যে আলাদা একটা ইয়ে আছে, ফ্লেভার আছে, আলাদা একটা খাওয়ার জন্য আলাদা একটা অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় এটার মধ্যে। আচ্ছা, সাধারণ যে কোয়েল এটা থেকে মাংসের স্বাদটাও বেশি। আচ্ছা, কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এই পাখি পালন করে? কি কি রোগগুলা হয়? এই পাখিগুলো সাধারণত তেমন রোগ হয় না। আবহাওয়ার কারণে, গরমের কারণে কিছু হয়তো পায়খানাটা পাতলা হয়, এছাড়া আর এরকম। এটা যদি ঠান্ডা জায়গায় রাখা হয়, ফ্যান অথবা ঠান্ডা পরিবেশে রাখা হয়, তাহলে আর এটার তেমন আর কোনো রোগবালা হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক ভালো। রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক ভালো। কি কি ভ্যাকসিন করা আছে এটাতে? এটাতে আছে রানীক্ষেতের ভ্যাকসিন করা আছে, গাম্বারের ভ্যাকসিন করা আছে। আচ্ছা, ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? ভ্যাকসিন করলে আপনার খামারের জন্য ভালো, পাখির জন্য ভালো। আচ্ছা, আপনার এখানে যে বাচ্চাগুলো বিক্রি করছেন, কোন বয়সের বাচ্চা আপনার এখানে পাওয়া যায়? আপনার একদিনের বাচ্চা থেকে একদম 30 দিনের বাচ্চা পর্যন্ত আছে। আচ্ছা, আগে তো অনেক দাম ছিল এই কোয়েল পাখির, না এখন দামটা কমেছে কিনা? হ্যাঁ, এখন একটু সবার চাহিদা একটু বাড়ছে, সবাই আগ্রহ হচ্ছে, এই কারণে খামারিরা ওরা একটু কমে সেল করতে পারতেছে। আচ্ছা, আপনি যে স্বপ্ন নিয়ে খামার করেছেন এখন কি মনে হচ্ছে আপনার সত্যি হওয়ার পথে কিনা? আশা তো করি স্বপ্ন সত্যি হচ্ছে, তবে ভালো, ইনশাল্লাহ আশা আছে যে আমি ভালো করতে পারবো। যদি কোনো উদ্যোক্তা আপনার কাছ থেকে পাখি না, অবশ্যই ভালো মানের পাখি দিবেন। অবশ্যই ভালোভাবে আমি বাছাই করে পাখি দেবো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।